এতদিন মুখে নানা হুমকি ধামকি দিলেও এই প্রথম সত্যিকারের হামলা করল ইরান। কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে গেল ৭০ বছরের মধ্যে ইসরায়েলে এই প্রথম সরাসরি কেউ হামলা করার দুঃসাহস দেখিয়েছে। এমনিতেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের আছে ব্যাপক প্রভাব ও কার্যক্রম। সেসব কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা নানাভাবে চেষ্টা করে। আবার ইরানও সরাসরি আঘাত না করলেও নিজের প্রক্সিদের দিয়ে হামলা চালায়। সিরিয়া, লেবানন, ইয়েমেনে আছে ইরানের শক্তিশালী প্রক্সি যোদ্ধা। তারা প্রতিনিয়তই ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলোর উপর নানা ধরনের হামলা চালিয়ে আসছে। অন্যদিকে এসব দেশে অবস্থান করা মার্কিন ঘাঁটি থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশের সামরিক বাহিনী। ফলে পুরো মধ্যপ্রাচ্যই যেন সার্বক্ষণিক এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। এর মধ্যেই সেই আগুনে ঘি ঢেলে দেয় ইসরায়েল। সিরিয়ায় ইরানের কনসুলেটে সরাসরি হামলা চালিয়ে দেশটিকে রীতিমতো খেপিয়ে দেয় ইসরায়েল। হঠাৎ চালানো সেই হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়। বিদেশের মাটিতে দূতাবাস বা কনসুলেটকে বিবেচনা করা হয় সেই দেশের সার্বভৌমত্বের অংশ। দূতাবাসের আছে বেশ কিছু কূটনৈতিক অব্যাহতি ও আলাদা সম্মান। সেখানে হামলা চালানোর অর্থ সেই দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। ফলে এবারের হামলাটি আর প্রক্সিতে সীমাবদ্ধ থাকেনি। ইরানও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গেল ৭ দশকের মধ্যে ইসরায়েলের মাটিতে সরাসরি পাল্টা সামরিক হামলা চালায়। ইরানের চালানো এই হামলার ধরন কেমন ছিল আর ইসরায়েলের কেমন ক্ষতি হয়েছে চলুন জেনে আসি। ইসরায়েলে হামলায় তুলনামূলক ধীরগতির ড্রোন ব্যবহার করে ইরান, আর তারা দ্রুতগতির ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। পাশাপাশি ছিল উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানি ড্রোন ও মিসাইল হামলা মোকাবিলা করতে মোট ৪ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েল। এর মধ্যে ছিল ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। মূলত কম রেঞ্জের মিসাইল ও রকেট ঠেকাতে কার্যকর এই আয়রন ডোম। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের সরকারি সংস্থা রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম আয়রন ডোমের ব্যবহার শুরু করে ২০১১ সালে। তবে এটি বেশ ব্যয়বহুল। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিবার আয়রন ডোম ব্যবহারে ইসরায়েলকে খরচ করতে হয় $৫০,০০০ মার্কিন। এর পাশাপাশি ইসরায়েল ব্যবহার করে অ্যারো 2 ও অ্যারো 3 আউটার লেয়ার সিস্টেম। এগুলো দিয়ে মোকাবিলা করা হয় ব্যালিস্টিক মিসাইল হামলা। তবে ইসরায়েল একা নয়, ইরানি হামলা মোকাবিলা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান একযোগে। প্রতিরক্ষা বিষয়ক ম্যাগাজিন দ্য ক্রাডল বলছে, হামলা চালাতে ইরানের যে ব্যয় হয়েছে তার চেয়ে ঠেকাতে ইসরায়েলের খরচ হয়েছে ৯৭ গুণের বেশি অর্থ। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলি জোটের হিসাব ছাড়াই শুধু ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $১৩৫ কোটি। অপরদিকে ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলে হামলায় ব্যবহৃত দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মূল্য মাত্র $৩,৫০,০০,০০০, যা তেল আবিবের ব্যয়ের মাত্র ২.৫%। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, ইরান থেকে প্রায় ৩৬০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল। আইডিএফের ভাষ্য, একটি সফল প্রতিরক্ষা মিশনের মাধ্যমে ইরানি হামলার ৯৯% পথেই রুখে দেওয়া হয়েছে। এই কাজে ইসরায়েলের খরচ দাঁড়াতে পারে $৮০০ মিলিয়ন। এদিকে সরাসরি মার খেয়ে এবার কিছুটা মুষড়ে পড়েছে ইসরায়েল। এমন পাল্টা হামলার কথা চিন্তাও করতে পারেনি তারা। ফলে ইরানকে শায়েস্তা করার চিন্তায় ঘুম নেই ইসরায়েলের। কিন্তু বাঁধ সেধেছে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা। কেননা এখন আবার ইরানে হামলার অর্থ এই যুদ্ধ কেবল ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। ইরান ও তার প্রক্সিদের আক্রমণ থেকে রেহাই পাবে না যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর ঘাঁটিগুলো। ফলে সেই ঝুঁকি এখন নিতে চাচ্ছে না আমেরিকা। তাই ইসরায়েলকে সরাসরি জানিয়ে দিয়েছে, ইরানে পাল্টা হামলা চালালে সাথে নেই তারা। যা করার ইসরায়েলকে একাই করতে হবে। আর সেখানেই ভয় নেতানিয়াহু ও ইসরায়েলের কট্টর ইহুদিবাদীদের। কারণ আমেরিকা ও মিত্রদের সহযোগিতা ছাড়া মূলত একা যুদ্ধ করার সেই সাহস ও ক্ষমতা নেই ইসরায়েলের। ফলে এখনও হুমকিতেই সীমাবদ্ধ আছে ইসরায়েল। তবে কোনো কিছু না করে বসে থাকার পাত্র যে ইসরায়েল নয়, সেটা আগের রেকর্ড দেখলেই বোঝা যায়। এখন প্রশ্ন হলো, কি করতে পারে ইসরায়েল? চলুন ব্যাখ্যা করা যাক।
সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েলের পরবর্তী যুদ্ধ হবে 4 ভাবে। প্রথমত, ইরানে আকাশপথে হামলা চালানোর চেষ্টা করবে ইসরায়েল। বিশেষ করে ইরানি সামরিক স্থাপনা, পারমাণবিক স্থাপনা ও বিপ্লবী গার্ড বাহিনীর নানা স্থাপনাকে টার্গেট করতে পারে ইসরায়েল। এছাড়া ইরানের বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি করে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করবে ইসরায়েল। এর পাশাপাশি লেবাননে হিজবুল্লাহ, সিরিয়া ও ইরাকে অবস্থিত বিভিন্ন ইরানি স্থাপনায় হামলা চালিয়ে ইরান সমর্থিত বিভিন্ন বাহিনীকে দুর্বল করার চেষ্টা করবে ইসরায়েল। দ্বিতীয় পর্যায়ে আছে গুপ্ত হামলা। এর আগেও বিভিন্ন সময় ইসরায়েলি গুপ্ত হামলার শিকার হয়েছে ইরানের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবার সেই অভিযান জোরদার করবে ইসরায়েল। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক নেতারা থাকবে ইসরায়েলি টার্গেটে। এর পাশাপাশি সারা বিশ্বে ইরানকে কূটনৈতিকভাবে চাপে ফেলতে নানা কার্যক্রম চালাবে ইসরায়েল ও পশ্চিমা মিত্ররা। বিশেষ করে নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে একঘরে করার চেষ্টা করবে তারা। এর মধ্যে নতুন করে ইরানের উপর আরোপ করা মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞাই এর প্রমাণ। এর পাশাপাশি ইরানকে আক্রমণ করা হবে সাইবার মাধ্যমে। ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার জগতের এই ধরনের লড়াই অবশ্য 1 দশকের বেশি সময় ধরে চলছে। 2006 সাল বা তার আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাইবার অস্ত্র তৈরি ও প্রয়োগ শুরু করে। তাদের এই ধরনের একটি অস্ত্র হচ্ছে স্টাক্সনেট। এই অস্ত্র ব্যবহার করে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় কম্পিউটার সিস্টেম ধ্বংস করার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। অবশ্য এই অস্ত্র তৈরির কথা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কখনো স্বীকার করেনি। 2010 সালে প্রথম এই অস্ত্র মোতায়েনের বিষয়টি সামনে এলে ইরান তাদের সাইবার কর্মসূচি শুরু করে। এখন রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার পাশাপাশি ইরানের এই ধরনের কর্মসূচিকে হুমকি হিসেবে মনে করছে ওয়াশিংটন।